জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত, মির্জা। পরেই জানাবো মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন, মাহফুজ আলমের বার্তা। এরপরেই থাকবে ভুল করলে কিন্তু পস্তাতে হবে, তারেক রহমানের বার্তা। জানাবো হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে লুৎফর জামান বাবর। এবং সর্বশেষ জানাবো নতুন ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখতে বললেন চরমোনাইয়ের পীর। সংবাদ শিরোনাম শুনুন, এবারে বিস্তারিত। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মির্জা ফখরুলের মন্তব্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত। 6 মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলা সম্ভব, এজন্য নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি দরকার। বিগত 16 বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি, সেই চেষ্টাটাই আবার চালু করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানী শেরেবাংলা নগরে তার সমাধি নিয়ে কথা বলেন ফখরুল। বলেন, সংস্কার ও নির্বাচনেরও একসঙ্গে হতে পারে। রাজনৈতিক দলগুলোকে আলোচনাকার কমিশন রিপোর্ট চূড়ান্ত করতে হবে, আর নির্বাচনের দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব, জন আকাঙ্ক্ষা সম্ভব। তিনি বলেন, 4 সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। ঐক্যমত ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব। রাজনৈতিক দল, ছাত্রসন এবং সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না। মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন, মাহফুজ আলমের হুঁশিয়ারি। মিত্রদের জড়ো করা এবং শত্রুদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে, মুজিববাদী প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব আবারও সক্রিয় হচ্ছে। বিপরীতে সৃজনের বদলে প্রতিক্রিয়ায় শক্তিশালী হচ্ছে। নিজের ফেসবুক আইডিতে ফ্যাসিবাদদের জীবন ও জুলাই বিরোধী শক্তি শিরোনামে সব কথা বলেন মাহফুজ আলম। বলেন, ফ্যাসিবাদদের বিভিন্ন শাখা প্রশাখা আবারও সক্রিয় হচ্ছে। পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে। সরকারের দায় দিন, অসুবিধা নেই, আমরা চেষ্টা করছি। কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতো পারছি না সেসব ব্যাখ্যা আমরা দিব, কিন্তু কালচারাল ফ্যাসিজম এবং পুরানো অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন। তিনি বলেন, সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট হত্যা খেলা নষ্ট করে দেওয়া দরকার, নাইলে এ দুই শক্তিকে হত্যা চলবে। ভুল করলে কিন্তু পস্তাতে হবে, মন্তব্য তারেক রহমানের। বিএনপি নেতা কর্মীদের সতর্ক করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ সঙ্গে না থাকলে কি হয় তা 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজেই ভুল করলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, হা হুতাশ করতে হবে। এখনো সময় আছে, মানুষ যেভাবে চায় সেভাবে চলতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। রাজধানীর রমনায় মিলনায়তনের আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান। যখন জনগণ ক্ষিপ্ত হয়, স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, এখনো চোখের সামনে জ্বলজ্বল করছে সেই উদাহরণ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বিষয়টি ঈদ করে দলের নেতা এসে তারেক রহমান বলেন, যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি বড় দল, জনগণ যদি ক্ষিপ্ত হয়, জ্বলজ্বল করছে সেই উদাহরণ। কাজেই দিন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কিছু কিছু রাজনৈতিক যত ছোট বা বড় হোক না কেন, তারা বিভিন্নভাবে বিএনপির পক্ষে কিছু কথা বলার চেষ্টা করছে। এ ব্যাপারে নেতা কর্মীদের সলতে হবে। দলের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, অন্য কেউ সরকার গঠন করলে বিএনপি নেতাকর্মীরা কি ভালো থাকতে পারবেন? এ সময় মিলনায়তনে উপস্থিত থাকা কর্মীরা চিৎকার করে না বলেন। এরপর তারেক রহমান বলেন, কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে তাহলে সেটা কি দেশের জাতির জন্য ভালো হবে? এবারও নেতা কর্মীরা না বলেন। শেষে তারেক রহমান নেতাকর্মী বলেন, এখনো সময় আছে, মানুষের পাশে গিয়ে দাঁড়ান, মানুষের ভালো করুন। এখনো আমাদের সময় আছে, মানুষ যেভাবে চায় সেভাবে চলেন। দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকের কাছেই যেতে হবে। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে লুৎফর জামান বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সন্ধ্যায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। জানা যায়, সঙ্গে মত বিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল দীর্ঘ 17 বছর পর গত বৃহস্পতিবার
কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র লুৎফারজামান বাবর। নতুন ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে, চরমনাই পীরের মন্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ফ্যাসিস্ট তাড়িয়েছি, আবার নতুনভাবে যাতে ফ্যাসিস্টের জন্ম না হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিল্লায়ত ইসলামী আইনজীবী পরিষদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ইসলামী আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সম্মেলনে বলেন, অতীতের শাসকেরা গত 53 বছরে 1, 2 বার নয় 5 বার বাংলাদেশ চ্যাম্পিয়ন বানিয়েছে। এই দুর্নীতিবাজদের রাষ্ট্র রেখে পরিবর্তন আনা হবে। সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ মানুষকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ করতে হবে। সমাজের ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা হবে। এ সময় তিনি বলেন, দেশে শান্তি চাইলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ বাস্তবায়ন করা জরুরি। ইসলামী আন্দোলনের ছেলে বাবা আত্মীয় নেয় না, যে যখন অপরাধ করে তখন রাজপথে ঝাঁপিয়ে পড়বে।